রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো। আমি ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি। তো যাই হোক, আজকে দিনের শুরুটা আমি আমার বেডরুম থেকেই করে নিচ্ছি। আর বাকি যে কাজগুলো ছিল সকালের, ওগুলো প্রায় কমপ্লিট করে নিয়েছি। বাস বেডশিটটা চেঞ্জ করব আর ঘরগুলো ঝাড় দেবো আর মুছে নেব। বাস ওটাই আমার এখন কাজ আপাতত। বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আগের যে বেডশিটটা ছিল ওটা প্রায় 3 দিন নয়, 4-5 দিন হয়ে গেছিলো। মানে খুব একটা নোংরা হয়নি, তবু চেঞ্জ করে দিলাম। অতিরিক্ত নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে একটু সময় লাগে যে কোনো জিনিস। ওই জন্য সময় থাকতে সব কিছু মানে অ্যাডভান্স টাইম থেকে করাটাই বেটার। তো যাই হোক, আমি আমার বিছানাটা ঠিক করে নিচ্ছি। তারপরে আবার ঘর মুছতে হবে, তারপরে স্নান টান করে আবার পুজো দিতে হবে। আর পুজোতে একটু সকাল করেই দিতে হবে, কেননা এমনিতেই সকাল করে দেওয়া হয়। আজকে একটু মনে হয় মানে দেরি হয়ে গেছে। এখন একটু ঘড়িতে এখন প্রায় 7:30টার মতো টাইম হয়, কারণ আমরা একটু বাইরে জগিং করতে গিয়েছিলাম। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগছিল সকালে। তোমাদের দাদাভাই আগে থেকেই বলতো চলো তোমাকে নিয়ে যাব। মানে এখানে একটা বেচু বলে একটা জায়গা আছে, ওখানে খুব নিঃশব্দ, মানে গাছপালা খুব সুন্দর, মানে ওই কলোনিটা টাইপের আর কি। বেশ সুন্দর, অনেক অনেক বড় এরিয়া নিয়ে আর কি। জায়গাটা খুব সুন্দর, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, গেছিলাম সকালে। তোমাদের দাদাভাই বললো চলো ওখানে তুমি। আমি বললাম তাহলে ব্যায়ামটা করবো কোথায়? বলছে ওখানে সব কিছু আছে, চলো না তোমাকে নিয়ে যাই। আগেও অনেকবার বলেছিল, আমি ইচ্ছা করে যাইনি। মানে আমি বলি ছেলেরা হয়তো, ছেলেরা তাহলে প্রবলেম নেই, তবু মানে একটু তো কেমন একটা লাগবে না, নতুন নতুন ছেলে থাকলে মানে কোনো কিছু মানে একটু সংকোচ বোধ তো হবেই, তাই না? সেই জন্য আমি যেতাম না। তো আজকে গেলাম, তো ভাবছি রোজই যাব, দেখি তোমাদের দাদাভাই নিয়ে যায় কি না রোজ। তো আমার হয়তো হবে না, কেননা ভাগনা বাড়ি চলে যাবে কালকে, আগামীকাল ও বাড়ি চলে যাবে, দেশের বাড়ি চলে যাবে। তো তোমাদের দাদাভাইকেই দোকানে একা থাকতে হবে, মনে হয় আর সময় হবে না। কারণ 7টার সময় দোকান খুলতে হয়, আর যদি হাঁটতে যাই, ওখানে জগিং করতে, জিম করতে যাই, তো আস্তে আস্তে দেরি হয়ে যাবে, তাই না? ওকে আবার এসে স্নান করতে হবে, তারপরে হয়তো একটু নাস্তা করে চলে যাবে, আবার মুড়ি খেতে আসবে। সেই জন্য হয়তো আর হবে না। ওই জন্যই আমাকে একদিন আগে নিয়ে গিয়ে মানে দেখিয়ে আমাকে লোভ দেখালো আর কি, যে দেখো তুমি এতদিন যাওনি, তুমি কতটা মানে কত কিছু মিস করে দিয়েছো। আর এখান থেকে অনেকটাই দূরত্ব, অনেকটা না হলেও 3 কিলোমিটার মানে ওরকমই হবে, 2.5-3 কিলোমিটার মতো হবে। আর আমি হেঁটে হেঁটে যেতে পারবো না, অসম্ভব। তো যাই হোক, আর যাব না, দেখি যখন ভাগনা আসবে তখন আবার কন্টিনিউ করব। তো যাই হোক, ঘরগুলো মুছে নিচ্ছি, কেননা আর ঘর দুয়ার আমি রোজই মুছে থাকি, একদিনও বাদ যায় না, রোজই মুছে থাকি। ওই যে বললাম না যে বাইরে কুকুরটা বাঁধা থাকে, ওর কারণে রোজই মুছতে হয়। আর কেননা বাইরের দিকটায় মানে অপোজিট সাইডে, তো ওদিকে পুরো ফাঁকা মাঠের মতো আছে, ওই দিক থেকে পুরো ধুলো বাড়ি মানে হাওয়ায় উড়ে আসে। তো যাই হোক, ওই জন্য রোজই মুছে দিলে মানে ঘর দুয়ারগুলো পরিষ্কারও থাকে আর বেডশিটগুলো নোংরাও হয় না। দেখো, মেয়েরা যে হিসাবে ঘর দুয়ার গুছিয়ে রাখে বা কোনো কিছু খেয়াল রাখে, ছেলেরা কি করবে না? ওরা বাইরে থেকে আসবে, হাত পাও হয়তো ধুবে না, সোজা বিছনায় উঠে যাবে। আমি ওই দুজনকেই বলি তোমরা আসার পরে হাত পা আগে ধোবে, তারপরে বিছনায় উঠবে। ওরা কথাই শুনতে চায় না, সেই জন্য রোজই ঘর দুয়ার মুছে দিতে হয়। আর তারপর একটা তো আছেই বাইরে কুকুর। তো যাই হোক, আমার ঘর দুয়ার মোছা কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করবো, স্নান টান করে এবার সোজা আমাকে রান্নাঘর যেতে হবে। আর স্নান টানগুলো আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি, ওটা আর মানে দেখালাম না। আমি স্নান করে নিয়েছি, আর স্নান টান করে আমি চলে এলাম রান্নাঘরে। অফ ক্যামেরাতে আমিও মুড়ি খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে নিয়েছে। স্নান টান করার পরে ঠাকুরকে জল দেওয়ার পরে আমি মুড়ি নিজেও খেয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে ভাত বস করিয়েছি, এদিকে সবজিটাও কেটে নিচ্ছি, আর ভাত বস করিয়েছিলাম একদিকে, আর দুধ গরম করতে দিয়েছিলাম। আর দুধ গরম হয়ে গেছে, এবারে ভাবলাম চলো সবজিগুলো কেটে নিয়ে আবার রান্না বান্না করতে হবে। তো আজকে সবজি দেখছি যে সেরকম কিছু নেই, পটল আছে আর সজনে ডাঁটা আছে। আমি বললাম পটল আলু সজনে ডাঁটা দিয়ে হালকা পাতলা ঝোল করব, মানে খুব একটা ঝোল করব না, কিন্তু ভালো লাগে। এখন ওই ছোটো ছোটো আলু দিয়ে ঝোল করতে আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওটাই রান্না করব, আজকের রান্নার মেনু ওটাই। আর তিলের বড়া করব,
আর করলা আছে মনে হয়, একটা না দুটো পড়ে আছে, ওটাই করলা আলু দিয়ে ভেজে দেবো, বাস আজকের মেনু ওটাই। তো যাই হোক, এদিকে রান্নাবান্না করতে থাকি। আর কি করব, কাজ তো করতেই হবে, তাই না? ভাবছিলাম বাইরেটায় পরিষ্কার করব, কিন্তু আর পরিষ্কার করবো না। এইদিকে আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাই আসার পরে বলছে আমি দোকান চলে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে তুমি যাও, আমি রান্নাবান্না হয়ে গেলে আমি তোমাকে মানে ভাগনাকে ডেকে নেব। তো যাই হোক, আমি আমার এদিকে রান্না করছি। তো রান্না করতে করতে আবার মানে কাজ করতে করতেও আবার মানে কেউ না কেউ চলে আসে আমার এখানে গল্প করতে করতে আবার রান্নাও করি। তো যাই হোক, আমার নুনটাও বাড়ন্ত হয়ে গেছিলো, তো ভাবলাম চলো নুনও একটু কোলটাতে ঢেলে নিই। তো ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে রান্নাবান্না তো প্রায় হয়েই গেছে, ওটা আর বেশিক্ষণ সময় লাগেনি। আমি ভাবলাম চলো তিলটাও মানে তিল বললাম না তিলের বড়া করব। তিলের বড়া আমি বললাম চলো তাহলে আজকে শিল নোড়ায় বাটবো না, কারণ শিল নোড়ায় আমি রোজই বেটে থাকি। আর ভাবলাম আজকে সময় নেই, তো চলো আজকে আমি মানে ওটা মিক্সারেই পিষে দিই। তো যাই হোক, আমি শিলনোড়াটা আর আজকে ইউজ করলাম না, ব্যবহার করলাম না। তো এদিকে আমার রান্নাটা মানে আলু টালু সব ভেজে নিয়েছি, আলু পটল আর সজনে ডাঁটাগুলো সব ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবারে ভাবলাম তাহলে এদিকে রান্নাটা ঝোলটাও ফুটতে থাকুক, আর এদিকে আমি তিলের বড়াটাও এক পাশে চাপিয়ে দিই, তাহলে ওটা আস্তে আস্তে হতে থাকবে। তো চলো, ভাজা তো হয়ে গেছে, এবার সুন্দর করে মশলাটা কষে নিয়েছি। তার সাথে আমি জিরার জায়গায় কালো জিরা দিয়েছি, কালো জিরা দিলে একটু টেস্ট অন্যরকম হয়। তো যাই হোক, হালকা পাতলা করে ঝোল করব। রান্নাবান্না হওয়ার পরে আবার আমাকে যেতে হবে ছাদে, কারণ আমি সকালে আজকে জামা কাপড়গুলো মিলিনি এই কারণ একটাই, আজকে সকালে প্রচুর রোদ, যখন বেরিয়েছিলাম সকালে দেখছি না মানে এত রোদ, 6টা 6:30টার মধ্যেই দেখছিলাম রোদ বেরিয়ে গেছে। তো সেই জন্য আর আজকে ভাবলাম সকালে জামা কাপড় মিলবো না। জামা কাপড় মিললে মানে সকাল থেকে রান্না করব মানে একটু তো লেট হবেই। এবারে রান্না ছেড়ে দিয়ে আমি আর উপরে যেতে পারবো না, যে আবার আমাকে জামা কাপড় আনতে হবে। আর রান্নাবান্না কমপ্লিট করে আমি কাপড় জামাগুলো নিতে যাচ্ছি ছাদে, এখন ঘড়ি বাজে 2টো। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, সকালে জামা কাপড় মিললে আমার জামা কাপড়ের রঙ একটুও থাকতো না, আর সেই জন্য আমি মানে সকালে মেলিনি। তো চলো এখন নিতে যাই, তাহলে বিকেল নাগাদ শুকনো হয়ে যাবে। এদিকে ছাদে চলে এলাম, ছাদে আসার পরে আমি দেখলাম রোদ মোটামুটি ভালোই আছে এখনও, মানে রোদের তাপটা বেশ ভালোই আছে। তো ভাবলাম বেশিক্ষণ সময় লাগবে না, হালকা একটু ছাওয়া পড়ে যায় একটু বাদেই। এখন 2টো মানে 2টো পেরিয়ে গেছে। তো যাই হোক, এখন একটু এদিকে ছাওয়াটা চলে আসে, সেই জন্য ভাবলাম তাহলে এখন বিকেলে দিয়ে দেবো, মানে এখন দিয়ে দেবো, বিকেল নাগাদ শুকনো হয়ে যাবে, অসুবিধা হবে না। আর সকালে দিলে কি জানো তো, মানে সকালে যদি দিয়ে দিতাম মানে সকাল 8টা থেকে 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো মানে অতক্ষণ যদি আমি কাপড় জামা ফেলে রাখি তো জামার একটাও কালার থাকবে না। ঠিক আছে, আমি বললাম থাক। আর এখন আমি ওরকমই বেশিরভাগ টাইমে করে থাকি, মানে সকালে জামা কাপড় খুব কমই মেলি। যদি মানে কি বলবো, যদি রোদ অল্প থাকে তাহলে ছাদে মিলে দিয়ে আসি, আর যদি বেশি থাকে আমি ছাদে মিলি না। সেই জন্যই তোমাদের দাদাভাইকে কতদিন থেকে বলছি তুমি এখানে নিচে একটা আমাকে দড়ি খাটিয়ে দাও, এখানে নিচে জামা কাপড়গুলো মিলবো, ও কথাই শুনছে না আমার। আমি ভাবছি কালকে মানে আগামীকাল আমি নিজেই সব কিছু করবো, আমি নিজেই করে নেব, ওকে আর করতে বলবো না, ওর সময় নেই। তাছাড়া ওর পায়ে একটু চোট লেগেছে জানো তো, হোলির দিনে মানে ওরা একটু বাইরে নাচানাচি করছিল, তোর পায়ে মানে পাটা আঙুল মুচকে গেছে, সেজন্য ওকে আর বেশি কিছু বলবো না, থাক আমি নিজেই করে নেবো। তো যাই হোক, আমার বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি, কারণ আমি বললাম না আমি ফেলে রাখতে পছন্দ করি না, যেটা তুলে দিই ওটা মানে আমি সুবিধা মতো করে নিই, কারণ ফেলে রাখা আমার একদম পছন্দ না, কারণ জায়গাটা বড় হলেও মানে রাখার সেরকম জায়গা নেই, এখানে অত জিনিসপত্রও নেই, সীমিত মাত্র জিনিসপত্র, সেই জন্য আমি যেটা মানে যেই কাজটা করি সেটা আমি সম্পূর্ণই করে দিই, ওটা আর ফেলে রাখি না। তো যাই হোক, এদিকে বেডশিটগুলো মিলে দিয়েছি। কাজ করতে করতে আমি ভাবলাম চলো একটু রোদে বসবো, হালকা একটু মানে মাথাটা মানে পিঠটা মাথা রোদের দিকে করে, মানে না থাক আর বসবো না। এই যে ওই যে গ্রাউন্ডটা দেখছো, ওখানে মেলা বসেছিল কদিন আগে, আর সব মেলার পর যে মেলার জিনিসগুলো সব তুলে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে, আর আমাদের মানে কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো, বাড়ন্ত বলতে মানে একেবারে শেষ নয়,
ছিল থাকা, মানে সব কিছু থাকতে থাকতেই নিয়ে আসা হয়। তো তোমার দাদাভাইকে বললাম এটা নিয়ে চলে আসো, এগুলো একটু বাড়ন্ত, মানে খুব একটা বেশি কম নেই, আছে। তো যাই হোক ও নিয়ে চলে এসছে, ভালোই হলো, ওগুলো মানে জিনিসগুলো সব নিয়ে আসা হয়ে গেল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই যে রান্নাটা মানে এটাই করেছিলাম। আর স্যালাড ছিল, আর করলা আলুর ভাজা ছিল, আর তিলের বড়া, আর এদিকে পটল, আলু আর সজনে ডাঁটা দিয়ে হালকা গ্রেভি, মানে একটু হালকা ঝোল ঝোল করেছিলাম, ভালো লাগছিলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।